কানাডায় কয়েক মিলিয়ন সম্পত্তির মালিক বাংলাদেশিরা। কোন কোন ক্ষেত্রে টাকার অঙ্কে যা ৩০ থেকে ৫০ কোটির ঘরে। স্ত্রী এবং সন্তানদের নামে কিনে রাখা হয় আলিশান বাসাবাড়ি, যেন ক্ষমতার পালা বদলে হওয়া যায় স্থায়ী। অন্টারিও প্রদেশে লাখো বাংলাদেশির বাস, যাদের বেশিরভাগই থাকেন টরন্টোর আশপাশে। এর মধ্যে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে গড়ে তোলা প্রাসাদসম বাড়ির কারণে সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পরিচিত টরন্টোর বেগমপাড়া। এই শব্দটি আসে ভারতীয় প্রামাণ্যচিত্র বেগমপুরা থেকে। কালের বিবর্তনে অন্টারিও ছাড়িয়ে দেশের দুর্নীতিবাজদের বেগম নিবাস গড়ে উঠেছে অন্যান্য প্রদেশেও। কানাডাতে অন্টারিওতে শুধুমাত্র বেগমপাড়ায় না, বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের পাড়া গড়ে উঠেছে। আমাদের দেশের চোরাচালানকারীরা তাদের দ্বারা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে এই দেশে টাকা পাচার করছে এবং তাদের সেকেন্ড হোম তৈরি করছে। আমি আশা করব আমাদের দেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এই ব্যাপারে নিশ্চয়ই কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। গেল ১.৫ দশকে রাজনীতিবিদ, সরকারি আমলাসহ বাংলাদেশের ক্ষমতা সংশ্লিষ্ট ব্যবসায়ী ও মানুষজন সেকেন্ড হোম তৈরি করেছেন কানাডায়। সন্তানদের পড়াশোনা করাচ্ছেন নামি দামি প্রতিষ্ঠানে, প্রতি প্রান্তিকে, যেখানে খরচ হচ্ছে লাখ লাখ টাকা। বিনিয়োগ ভিসায় স্থায়ী হওয়ার সুযোগ নিয়েছেন অনেক বাঙালি। অধিকাংশই নগদ অর্থে বাড়িসহ কিনেছেন নানা স্থাপনা। অন্টারিও প্রদেশের শহর মিসিসাগা, হ্যামিল্টন, গুয়েলফ, লন্ডন ও লেক অন্টারিওর আশপাশের উপশহরগুলোর বিশাল আকৃতির অট্টালিকা বা লেকশোর অ্যাপার্টমেন্ট কিনে তথাকথিত স্বর্গ গড়ে তুলেছেন দুর্নীতিবাজরা। রিসেন্ট ঘটনা পরিক্রমে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে বাংলাদেশি আসছে এবং তারা বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা নিয়ে আসছে। নট অনলি বাড়ি, তারা অনেক জায়গাতে দেখা গেছে যে $1 মিলিয়ন পেট্রোল পাম্প এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও এই অবৈধ টাকার মাধ্যমে তারা ক্রয় করেছে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর হিসেবে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ৬৪,০০০ কোটি টাকা পাচার হচ্ছে। সেই হিসেবে গেল ১৫ বছরে পাচার হয়েছে প্রায় ১০ লাখ কোটি টাকা। অনেক ক্ষেত্রে টাকাগুলো দুবাই একটা সোর্স এবং সিঙ্গাপুর একটা হাব এবং সোর্স হিসেবে ইউজ হয়। তখন তারা করে কি, দুষ্কৃতিকারীরা টাকাগুলোকে ধরেন প্রথমে একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে, সেখান থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে, এরপরে আস্তে আস্তে তারা কানাডা বা USA বিভিন্ন দেশে নিয়ে যায়, যাতে করে টাকাগুলোর অরিজিনাল সোর্স অথবা মাদার সোর্স যেটা, সেটা আইডেন্টিফাই করতে প্রবলেম হয়। এখনও কানাডার বড় ৩-৪টি ব্যাংকে বাংলাদেশিদের লাখ লাখ ডলার জমা থাকতে পারে বলে ধারণা প্রবাসী অর্থনীতিবিদদের। মনে করা হয় যার পুরোটাই বাংলাদেশের অপ্রদেশিত অর্থ বা কালো টাকা। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।